সময় না বলে ধীরে চলুন, না বলে জোরে চলুন। সময় শুধু বলে আমার সাথে চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের আন্তরিক স্বাগতম, যেখানে আমরা সর্বদা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আমরা অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। সময় এবং শব্দ দুটোই অসাবধানে ব্যবহার করবেন না, কারণ এই দুটো না ফিরে আসে, না দ্বিতীয়বার সুযোগ দেয়। যখন সময় আপনার জন্য অপেক্ষা করে না, তখন আপনি কেন সময়ের জন্য অপেক্ষা করেন? মনে রাখবেন, যে সময়টা এখন চলছে সেটাই সর্বোত্তম। যখন আপনি ভুল করবেন তখন নিজের ভুল স্বীকার করুন, কারণ জীবনে একদিন আপনিও বৃদ্ধ হবেন, ভুল করবেন এবং দুর্বল হবেন। যা উদিত হয়েছে তা অস্ত যাবেই, যা ফুটেছে তা ঝরবেই, যা এসেছে তা একদিন চলেও যাবে। আপনার কাছে যা আছে, যার আপনার কাছে কোনো মূল্য নেই, তা কোনো অভাবী মানুষের কাছে অনেক মূল্যবান হতে পারে। আপনার কাছে যা আছে তাকে কদর করতে শিখুন। কে জানে, হয়তো সেটা পাওয়ার জন্য কেউ রোজ আল্লাহর কাছে ফরিয়াদ করছে। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনার আশার অপেক্ষা করে, যাওয়ার নয়। সত্য কথা বলা এবং সঠিক পথে চলা মানুষকে এই দুনিয়া সব সময় তেতো মনে করে। যখন কাজ মহৎ হয় তখন অসন্তুষ্ট মানুষের সংখ্যাও অনেক হয়। কারো সামনে হাত জোর করলে না ভালোবাসা পাওয়া যায়, না সম্মান। তাই নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখুন। যে আপনার প্রতি বিরক্ত হয়ে গেছে তাকে যেতে দিন, কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো। সবসময় শক্তিশালী হন, কিন্তু অহংকারী নয়। সবসময় দয়ালু হন, কিন্তু দুর্বল নয়। সবসময় বিনয়ী হন, কিন্তু ভীতু নয়। সবসময় গর্ব করুন, কিন্তু তাকাব্বুর বা অহংকার নয়। সবার জন্য খোলা বই হবেন না, এটা টাইম পাসের যুগ, পড়ে ছুঁড়ে ফেলে দেবে। লাখ টাকার গাড়ি একটি চাবি আর ব্রেকের ওপর নির্ভর করে। কোটি টাকার বাড়ি একটি তালা আর চাবির ভরসায় থাকে। ঠিক তেমনি আমাদের ব্যক্তিত্ব আমাদের চিন্তা আর স্বভাবের ওপর নির্ভর করে। অনেকের মৃত্যুতে অনেক মানুষ ভেঙে পড়ে, আবার অনেকের মৃত্যুতে অনেক মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এটা তো যার যার চরিত্রের ফল। আবেগ সামলালে মন ভালো থাকে, শব্দ সামলালে কথা ভালো থাকে, এবং ব্যবহার সামলালে সম্পর্ক ভালো থাকে। যখন কারো হৃদয়ের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়, তখন তার নক করে নিজের আত্মসম্মান নষ্ট করবেন না, কারণ ফিরে তাকেই পাওয়া যায় যে হারিয়ে গেছে, তাকে নয় যে বদলে গেছে। এই জীবনটা একটা সুপার মার্কেটের মতো। এখানে যত ইচ্ছা ঘোরাঘুরি করুন, যা ইচ্ছা কিনুন, চাইলে ট্রলি ভরে ভরে কিনুন, কিন্তু মনে রাখবেন ক্যাশিয়ারের কাছে আপনাকে যেতেই হবে। যতটা জিনিস নিয়েছেন তার হিসাবও দিতে হবে। ঠিক তেমনি হাসরের দিন আমাদের সব কর্মের হিসাব দিতে হবে। যখন কোনো দুঃখ আসে তা মেনে নিয়ে দেখুন। ছোটখাটো দুঃখ দিয়ে পরীক্ষা করে দেখুন, সবর করুন। এমনটা ভাববেন না যে আমার উপর কোনো বিপদ এসেছে। এমনটা ভাববেন না যে আল্লাহ আমার সাথে অবিচার করছেন। কোনো অভিযোগ আনবেন না। শুধু এটুকুই জানুন যে আমি হয়তো কোনো ভুল করেছি, তাই আজ তার ফল ভোগ করছি। গ্রামে গাছপালা কমে যাচ্ছে আর ঘরে ঘরে তিক্ততা বাড়ছে, মুখে মিষ্টতা কমছে আর শরীরে সুগার বাড়ছে। কোনো জ্ঞানী ব্যক্তি ঠিকই বলেছিলেন, যখন বই রাস্তার ধারে বিক্রি হবে আর জুতো কাঁচের শোরুমে বিক্রি হবে, তখন বুঝে নিও মানুষের জ্ঞানের নয়, জুতোর প্রয়োজন বেশি। গাছে যদি তার ক্ষমতার চেয়ে বেশি ফল ধরে, তবে তার ডাল ভাঙতে শুরু করে। আর মানুষ যদি তার যোগ্যতার চেয়ে বেশি পেয়ে যায়, তবে সেও সম্পর্ক ভাঙতে শুরু করে। ফলস্বরূপ ধীরে ধীরে গাছ ফল থেকে বঞ্চিত হয় আর মানুষ সম্পর্ক থেকে। কথাটা মন দিয়ে ভাববেন। টাকা থাকলে সম্পর্ক কম থাকে, সম্পর্ক থাকলে টাকা কম থাকে, দুটোই থাকলে স্বাস্থ্য কম থাকে, তিনটে থাকলে হায়াত কম থাকে। কোথাও কিছু আছে তো কোথাও কিছু কম আছে। সব কিছু পাওয়া খুব কঠিন। যদি সব কিছু থাকে তবে সেটাই জান্নাত, আর আমরা দুনিয়াতে আছি, জান্নাতে নয়। কখনো কারো সামনে এতটাই ঝুঁকবেন না যে সে এটাকে আপনার ভদ্রতা না ভেবে দুর্বলতা বা বাধ্যবাধকতা মনে করতে শুরু করে। বিক্রি হওয়ার আগে তো পুরনো কাগজও ওজন করা হয়। যদি কেউ আপনাকে যাচাই করে তবে তাতে খারাপ কি? আপনি যদি মধু খুঁজতে বের হন, তবে মৌমাছির কামড় তো হাসি মুখে সহ্য করতেই হবে। স্বপ্ন, ইচ্ছা আর মানুষ যত কম হবে ততই ভালো। নিজের আমি বা ইগো একটু কমিয়ে চলুন, সবাইকে আপন মনে হবে। একটু হেসে চলুন। শুধু ধোঁকা দেওয়াই প্রতারণা নয়, বরং কারো সাথে আপন হওয়ার নাটক করা তার চেয়েও বড় প্রতারণা। না ভেবে দেওয়া কথা এবং না দেখে চালানো তীর সবসময় অভিশাপ হয়ে ফিরে আসে। যদি ক্ষতি হয় তবে ভবিষ্যতে লাভও হবে, যদি প্রতারণা হয়ে থাকে তবে ভবিষ্যতে তার হিসাবও হবে। আমরা তাদের সাথে তো লড়তে পারি যারা প্রকাশ্যে শত্রুতা করে, কিন্তু তাদের কি করব যারা হেসে হেসে মুনাফিকি করে?
জীবনে ভালোবাসা আর বিশ্বাস কখনো ভাঙবেন না, কারণ একবার ভাঙলে সেই ভালোবাসা আর পাওয়া যাবে না এবং বিশ্বাস কেউ আর করবে না। যারা নিজের জীবনের চেয়ে অন্যের চিন্তা বেশি করে, প্রায়শই তাদের চিন্তা করার মতো কেউ থাকে না। সেই কাঁদে যে সত্যিকারের সম্পর্ক অনুভব করেছে, নইলে স্বার্থপর লোকেদের চোখে না লজ্জা থাকে না জল। আজকাল মানুষ বোঝে কম আর বোঝায় বেশি, তাই তো সম্পর্ক মেটে কম আর জট পাকে বেশি। যদি স্বার্থপর মানুষকে হারিয়ে ফেলাটা একটা হার হয়, তবে এমন হার মেনে নিতে কখনো ভয় পাবেন না। কথা সবার সাথে বলুন, কিন্তু ভরসা শুধু আল্লাহর ওপর রাখুন। ভাগ্য তো পরিশ্রমের ফল, যেখানে পরিশ্রম থাকবে সেখানেই আল্লাহর রহমত থাকবে। কিছু আলাদা করতে চাইলে ভিড় থেকে সরে চলুন। পা, কসম আর কলম ভেবে চিন্তেই ওঠাবেন, কারণ এগুলোর সবকটি খুব ভারী হতে পারে। শ্বাস আর বিশ্বাস দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোর কাজ একই। শ্বাস চলে গেলে শরীর শেষ, আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ। কে জানে কি পাপ বা পুণ্য? শুধু নিজের স্বার্থের জন্য কারো মনে কষ্ট দেবেন না। বাকি সব আল্লাহর ওপর ছেড়ে দিন। শরীর পানি দিয়ে পবিত্র হয়, মন সত্য দিয়ে, বুদ্ধি জ্ঞান দিয়ে, আর আত্মা ঈমান দিয়ে। আর ধার্মিক সেই যে নিজের ভেতরটা পর্যবেক্ষণ করে, যে অন্যকে বোঝে, অন্যকে সম্মান করে। যার মনে অন্যকে দুঃখ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, সেই প্রকৃত মুমিন। জীবনে কাউকে কাঁদিয়ে দান সাদকা করেও কোনো লাভ নেই। আর যদি রোজ একজন মানুষকেও হাসাতে পারেন, তবে অনেক নফল ইবাদতের চেয়েও তা উত্তম হতে পারে। সবর বা ধৈর্য কেমন ছিল তা হজরত আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞেস করুন। পরীক্ষা কেমন ছিল হজরত ইউনুস আলাইহিসসালামকে জিজ্ঞেস করুন, যখন তিনি মাছের পেটে ছিলেন। এটাই তো আল্লাহর উপর ভরসা আর ভালোবাসার চরম সীমা। কেউ জিজ্ঞেস করল জীবন কি? একটি সুন্দর উত্তর, যখন মানুষ জন্ম নেয় তখন তার কাছে শ্বাস তো থাকে, কিন্তু কোনো নাম থাকে না। আর যখন মানুষের মৃত্যু হয় তখন তার নাম তো থাকে, কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস আর নামের মাঝখানের যাত্রাকেই জীবন বলে। পশুর মধ্যে প্রবৃত্তি থাকে, আর ফেরেশতার মধ্যে বুদ্ধি থাকে, আর মানুষের মধ্যে এই দুটোই থাকে। যদি সে প্রবৃত্তিকে দমন করে তবে ফেরেশতার মতো, আর বুদ্ধিকে দমন করলে পশুর মতো। পৃথিবীর দুটি অসম্ভব কাজ হল মায়ের মমতা আর বাবার ক্ষমতার আন্দাজ লাগানো। ঘামে মা ভেজে, রোদে বাবা পড়ে, তবে গিয়ে সন্তান আদর যত্নে বড় হয়। কখনো হাসতে হাসতে ছেড়ে দেয় জীবন, আবার কখনো কাঁদতে কাঁদতে। সুখেও পূর্ণ বিরতি নেই, দুঃখেও নয়। যেখানেই দেখুন জীবন শুধু কমাতে অর্থাৎ অল্প বিরামে ছেড়ে দেয়। কিন্তু যখন কেউ হাত এবং সঙ্গ দুটোই ছেড়ে দেয়, তখন আল্লাহ কাউকে না কাউকে সাহায্য করার জন্য পাঠিয়েই দেন। এরই নাম জীবন। কি আর যায় আসে আমরা কেমন? যে যেমন ধারণা তৈরি করে নিয়েছে, আমরা তার কাছে তেমনই। সময় একাই একমাত্র বাদশা। মানুষ তো অযথাই অহংকার করে। কি অদ্ভুত তাই না? ভেতর থেকে সবাই ভেঙে চুরে যাচ্ছে, আর বাইরে শরীর সাজাচ্ছে। শরীর তো একটা মুসাফিরখানা, রূহ বা আত্মা হল মেহমান। শরীরকে আপন ভেবে মায়া করবেন না। যাকে কেউ শোধরাতে পারে না, তাকে সময় শোধরে দেয়। কাল সকালে শুধু তিনজনই দ্রুত ওঠে: মা, পরিশ্রম আর বাধ্যবাধকতা। কোনো ব্যাপার না যদি প্রেম সফল না হয়, কারণ এটা প্রেম, কোনো উদ্দেশ্য নয়। যা কিছু শিখেছি সব ভুলে আসতে হবে। খোঁজ তো নিজের, পৃথিবী তো একটা বাহানা। সঙ্গ তো জীবনই ছেড়ে দেয়, তাহলে মানুষের প্রতি এত অভিযোগ কেন? নিজের মনের অবস্থা সবাইকে শোনাবেন না, এখানে তামাশা হতে দেরি লাগে না। চিন্তা খেয়ে ফেলল সবাইকে। যে চিন্তাকে খেয়ে ফেলে সেই তো প্রকৃত সুখী। কখনো জিজ্ঞেস করবেন না আমার সত্যিকারের বন্ধু কে, শুধু এটাই জিজ্ঞেস করুন যে আমি কি কারো সত্যিকারের বন্ধু। পৌঁছনোর চেয়ে ঠিকভাবে যাত্রা করা বেশি জরুরি। জীবনের একটা নিয়ম আছে, যদি তুমি সবর করতে পারো তবে সব জিনিস পূর্ণ হয়ে যায়। জীবনের একটা অঙ্ক আছে যা একদম সোজা এবং সরল। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। প্রকৃতির একটা নিয়ম আছে, যা দেবে তাই ফিরে আসবে, এবং তা আসবে প্রচুর পরিমাণে। তা সে সম্পদ হোক, ভালোবাসা হোক, সম্মান হোক বা ঘৃণা হোক। যখন মানুষ বোঝে যে সে ভুলও হতে পারে, তখন সে ঠিক হতে শুরু করে। ঘর থেকে দরজা ছোট, দরজা থেকে তালা ছোট, তালা থেকে চাবি ছোট। কিন্তু ভাবুন, একটা ছোট্ট চাবি দিয়ে পুরো ঘর খুলে যায়। ঠিক একইভাবে ছোট ছোট চিন্তা আর ছোট ছোট প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন আনে।
জীবনে ভালো কিছু করতে গিয়ে এটা ভেবে কখনো থেমে যাবেন না যে আমার একার চেষ্টায় আর কি হবে। একটা গ্রামে আগুন লেগেছিল, সবাই আগুন নেভাতে ব্যস্ত। সেখানে গাছের পাশ থেকে একটা চড়ুই পাখি উড়ে এসে নিজের ঠোঁটে পানি নিয়ে আগুনে ফেলতে লাগল। সে বারবার ঠোঁটে পানি ভরছিল আর বারবার আগুনে ফেলছিল। ওই গাছে একটা কাকও বসেছিল, সে সব দেখছিল। সে চড়ুইকে বলল, ওরে পাগলি, তুই যতই চেষ্টা করিস, যতই পরিশ্রম করিস, তোর নেভানোতে এই আগুন কখনো নিভবে না। তখন চড়ুই বলল, আমি জানি আমার সামান্য পানিতে এই আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুন নেভানোর কথা উঠবে তখন আমার নাম আগুন নেভানোওয়ালাদের তালিকায় থাকবে, আর তোর নাম তামাশা দেখাওয়ালাদের তালিকায় থাকবে। কোনো প্রচেষ্টাই কখনো ব্যর্থ যায় না। একটা প্রদীপ নিভে যাওয়া অসংখ্য প্রদীপকে জ্বালাতে পারে। জীবনের তাপ সহ্য করতে শেখুন, সেই গাছগুলোই শুকিয়ে যায় যারা ছায়ায় বড় হয়। সত্য নিজের জন্য রাখুন, প্রেম অন্যের জন্য, আর দয়া সবার জন্য। নিজের মনের বই এমন ব্যক্তির কাছেই খুলবেন যে পড়ার পর আপনাকে বুঝতে পারবে। বন্ধুত্ব জরুরি, আত্মীয় স্বজনও জরুরি, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি এটাই বলে যে একা থাকার শিল্পটা জানাটাও খুব জরুরি। যে চারজন লোকের সাথে বসে আপনি অন্যের গীবত করেন বা নিন্দা করেন, বিশ্বাস করুন আপনি ওঠার সাথে সাথে ওই চারজন আপনার বদনাম করে। যদি আমরা কারো নিন্দা আগ্রহ নিয়ে শুনি, তবে আমরা নিন্দাকারীকে উৎসাহ দেই। গীবত বলার চেয়ে শোনার দায় বেশি। যদি শ্রোতা শোনা বন্ধ করে দেয়, তবে বক্তা আর কাউকে শোনাতে পারবে না। সমস্যার কোনো মাপকাঠি হয় না। কিছু লোক তো এটা ভেবেই অস্থির থাকে যে সামনের জন এত খুশি কেন। চোখ পৃথিবীর সব জিনিস দেখতে পায়, কিন্তু যখন চোখের ভেতর কিছু চলে যায় তখন চোখ সেটা দেখতে পায় না। এমন মানুষ অন্যের ভুল তো দেখতে পায়, কিন্তু নিজের ভুল তার নজরে আসে না। সুখ টাকার ওপর নয়, পরিস্থিতির ওপর নির্ভর করে। একটা বাচ্চা বেলুন বিক্রি করে খুশি হয়, তো দ্বিতীয়জন সেটা কেনে আর তৃতীয়জন সেটা ফাটিয়ে দেয়। যা চলে গেছে তা ভুলে গিয়ে তো দেখুন, যা আজ আছে তা নিয়ে বেঁচে তো দেখুন, আগামীর ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে যাবে। মুখে জিভ তো সবার থাকে, কিন্তু কামাল তো তারা করে যারা তা সামলে রাখে। সর্বদা তাদের কাছে ঋণী থাকুন যারা আপনার জন্য কখনো নিজের সময়ের দিকে তাকায় না। সর্বদা তাদের প্রতি বিশ্বস্ত থাকুন যারা ব্যস্ত থাকার পরেও আপনার জন্য সময় বের করে। কারো ভালো না করতে পারলে কারো খারাপও করবেন না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর মালিক দুর্বল নন। রূপের সৌন্দর্য মন ভোলাতে পারে, কিন্তু কারোর হৃদয়কে বেঁধে রাখার শক্তি কেবল সুন্দর চরিত্রে থাকে। যদি তুমি কাউকে পছন্দ করো, তবে তাকে ধরে রাখতে চাইবে। যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে মুক্ত করে দেবে। জীবনে কারো কাছে জোর করে কিছু চাইবেন না। কেউ নিজে থেকে আসলে তার আনন্দই আলাদা। আত্মার সাথে বাঁধা সম্পর্কের পাহারায় ফেরেশতারা থাকেন। কেউ লাখ চেষ্টা করলেও তা ভাঙতে পারে না, বরং তা আরও গভীর হয়। জীবনে না জানি কোন কথাটা শেষ কথা হবে, না জানি কোন রাতটা শেষ রাত হবে। দেখা সাক্ষাৎ, কথা বলতে থাকুন, না জানি কোন সাক্ষাৎটা শেষ সাক্ষাৎ হবে। সময় বলে পরিকল্পনা করো, ভবিষ্যৎ বলে আমাকে বাঁচো, সৌন্দর্য বলে আমাকে ভালোবাসো, আল্লাহ সহজ শব্দে বলেন আমার ওপর বিশ্বাস রাখো আর সৎকর্ম করে যাও। একটা দামি কথা, না বুঝে কাউকে পছন্দ করো না এবং না বুঝে কাউকে হারিয়ে ফেলো না। অনেক সময় মানুষ মুখের ভাষায় কড়োয়া হয়, কিন্তু মনের দিক থেকে নয়। অনেক সময় চিন্তা মনে থাকে, কিন্তু মুখে আসে না। অনেক সময় রাগ মুখে থাকে, কিন্তু মনে প্রেম থাকে। শব্দ আর বুদ্ধি দিয়ে পৃথিবী জয় করা যায়, কিন্তু হৃদয় তো আজও হৃদয় দিয়েই জয় করা যায়। শুধু ছবিই নয়, চরিত্রও সুন্দর রাখুন। ভবনই নয়, ভাবনাও সুন্দর রাখুন। সাধনই নয়, সাধনাও সুন্দর রাখুন। দৃষ্টিই নয়, দৃষ্টিভঙ্গিও সুন্দর রাখুন। সম্পর্ককে সময় দিন, নইলে একদিন এমন আসবে যে আপনার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্ক নয়। সম্পর্ক, সে বন্ধুত্ব হোক বা প্রেমের, আপনার কাছে শুধু আপনার সময় চায়। সময় মানে এই নয় যে সারাদিন সাথে থাকুন। সময় হলো যখন আমরা কথা বলবো তখন যেন নির্ভাবনায় মন খুলে নিজের কথা বলতে পারি। আমরা হার জিত, সাফল্য, ব্যর্থতায় এতটাই জড়িয়ে গেছি যে জীবন বাঁচতেই ভুলে গেছি। জীবনে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো উপাদান থাকে, তবে তা হলো খোদ জীবন। মন খুলে বাঁচুন। নিজেকে ভালোবাসতে শিখেছি আমি। জীবনসঙ্গী তো তাদের জন্য যাদের একাকিত্বে ভয় লাগে। যা দেখা যায় তা সবসময় সত্য হয় না। কখনো ধোঁকায় চোখ, কখনো চোখে ধোঁকা থাকে। মুনাফিকি বা ভণ্ডামি মুখের দুর্গন্ধের মতো। নিজেরটা টের পাওয়া যায় না,
অন্যেরটা খারাপ লাগে। কে কখন কার এবং কতটা আপন এটা তো শুধু সময় বলে দেয়। ভদ্রতায় নতমাথা লজ্জায় নতমাথার চেয়ে অনেক ভালো। প্রায়ই হারিয়ে যাওয়া খুশিগুলোই সবচেয়ে বেশি ব্যথা দেয়। খুব কাছ থেকে আসা শব্দগুলোর মধ্যে সবচেয়ে কাছের শব্দ হলো বিবেকের, কিন্তু খুব কম মানুষই এই শব্দ শুনতে পায়। কিছু বলার অনেক মাধ্যম আছে, তার মধ্যে একটা মাধ্যম হলো কিছু না বলা। কান যা শোনে মন তারপর সেটাকেই বিশ্বাস করতে শুরু করে। এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সেই যার মনে শান্তি আছে। চিন্তায় স্বাধীন থাকুন, কিন্তু আদব কায়দায় বাঁধা থাকুন। সন্ধ্যা জীবনের হোক বা দুঃখের শেষে ঢলেই পড়ে। কদর আর কবর জ্যান্ত থাকতে পাওয়া যায় না। জীবনের বইয়ের সবচেয়ে সুন্দর পাতাটি হল শৈশব। যদি তুমি সঠিক পথের সন্ধান জানো, তবে পথভ্রষ্ট মানুষ তোমার দায়িত্ব। যে যেতে চায় তাকে যেতে দিন। আজ থেমে গেলেও কাল সে চলে যাবে। শেঠের কাছে সোনার চেন ছিল, আর মজুরের কাছে ছিল শান্তির ঘুম। জীবনের একটা নিয়ম মনে রাখবেন, পরিচিতি সবার সাথে রাখবেন, কিন্তু ভরসা নিজের ওপর করবেন। টাকা আর মজা ভেবেচিন্তে ওড়াবেন। অভিজ্ঞতা একটা চমৎকার স্কুল, কিন্তু এর ফি অনেক বেশি। শান্তিতে কেবল সেই বাঁচতে পারে যার কম বা বেশির চিন্তা নেই। যখন নিজে আঘাত পাওয়া যায় তখনই অন্যের ক্ষত চোখে পড়ে। সময় জীবনের দর্শন শিখিয়ে দেয়, তখন ভাগ্য কি, রেখা কি আর তাকদীর কি। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হয়, কিন্তু সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতি দেখে নিতে হয়। হৃদয় দিয়ে তা দেওয়া যায় যা হাত দিয়ে নয়, আর নীরবতা দিয়ে তা বলা যায় যা শব্দ দিয়ে নয়। সেই ভুলগুলো খুব কষ্ট দেয় যার ক্ষমা চাওয়ার সময় পার হয়ে গেছে। মানুষ যতই খুশি হোক না কেন, যখন সে একা হয় তখন সে শুধু সেই মানুষটাকেই মনে করে যাকে সে মন থেকে ভালোবাসে। সময় ভালো হলে আপনার ভুলও মজা লাগে, আর সময় খারাপ হলে আপনার মজাও ভুল হয়ে যায়। ভালো আর মন্দ তো মানুষের কর্মে থাকে। কেউ বাঁশের তীর বানিয়ে কাউকে আহত করে, আবার কেউ বাঁশের বাঁশি বাজিয়ে তাতে সুর ভরে দেয়। পানির ফোঁটা যখন সমুদ্রে থাকে তখন তার কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু যখন সেই ফোঁটা পাতার ওপর থাকে তখন মুক্তার মতো চমকায়। আপনাকেও জীবনে এমন একটা অবস্থান তৈরি করতে হবে যেখানে আপনি মুক্তার মতো চমকাবেন, কারণ ভিড় আপনার পরিচয় চাপা দিয়ে দেবে। সেই স্মৃতিগুলোকেই যত্ন করে রাখুন যা চোখে জৌলুস আনে, সেগুলোকে নয় যা মুখে ভাঁজ ফেলে। নিজের স্বভাব শূন্যের মতো রাখুন। যদিও কেউ আপনাকে গুনতিতে না ধরে, তবুও আপনি যার সাথে দাঁড়াবেন তার মূল্য বাড়িয়ে দেবেন। নিজের ভাবমূর্তির, নিজের চরিত্রের এবং নিজের ব্যবহারের সর্বদা খেয়াল রাখুন, কারণ এদের বয়স আপনার বয়সের চেয়ে অনেক বেশি। কারণ আপনার মৃত্যুর পরেও এগুলো মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। একটা মিথ্যে 100টা মিথ্যে বলাবে। তুমি সত্য বলো, বোঝার মানুষ বুঝে যাবে। মা মাথায় হাত বুলিয়ে দিলে সাহস পাওয়া যায়। মা একবার হাসলে জান্নাত পাওয়া যায়। মানুষ সংগ্রামের বড় বড় ব্যাখ্যা দিচ্ছিল, আমি বাবা বলে সবাইকে চুপ করিয়ে দিলাম। যে সত্যিকার স্নেহ করে সে কেবল আপনাকে কটু কথা বলতে পারে, কিন্তু কখনো আপনার খারাপ করতে পারে না, কারণ তার রাগের আড়ালে আপনার জন্য চিন্তা আর মনে আপনার জন্য সত্যিকার স্নেহ থাকে। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ সেই জিনিসের জন্যই কাঁদে যা তার কাছে নেই, কিন্তু যা তার কাছে আছে সে তার কদর করে না, আর তারপর যখন সেই জিনিস তাকে ছেড়ে চলে যায় তখন সে তার জন্য কাঁদে। সবাই বলে মানুষ স্বার্থপর, কিন্তু কেউ এটা বলে না যে আমিও স্বার্থপর। যখন আপনি একটা আঙুল অন্যের দিকে তোলেন তখন 3টে আঙুল আপনার দিকেও ওঠে। নিজের কর্মফল ভোগ করা থেকে তো পৃথিবীর বড় বড় ক্ষমতাবান ব্যক্তিরাও বাঁচতে পারেনি, আর আমরা ভাবে শুধু গোসল করলেই আমাদের পাপ ধুয়ে যাবে। প্রার্থনা এবং ধ্যান মানুষের জন্য খুব জরুরি, কারণ প্রার্থনায় আল্লাহ আপনার কথা শোনেন, আর ধ্যানে আপনি নিজের ভেতরের আওয়াজ শোনেন। দেওয়া কথা এবং কাজে আসা মানুষকে কখনো ভুলবেন না। দামি ঘড়ি তো অনেকেই পরে, কিন্তু সেই ঘড়িতে চলা সময়ের মূল্য খুব কম মানুষই বোঝে। ভুল, ভ্রান্তি আর হোঁচট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। নিজেকে খুশি রাখার উপায় খুঁজুন, নইলে কষ্ট তো আপনাকে খুঁজছেই। মানুষের কাছে মানুষের মতো আশা রাখুন, ফেরেশতার মতো নয়। ধুলোয় ভরা চোখ আর প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাসে ভরা মন সব সময় কাঁদে। দুঃখ ভোগ করা মানুষ ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়া মানুষ কখনো সুখী হতে পারে না। যে ব্যক্তি নিজে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে সফল হয় সে কখনো কারো খারাপ করতে পারে না। মানুষ যতই ধনী হোক না কেন, না তো কষ্ট বেচতে পারে, না শান্তি কিনতে পারে। রোজা বা উপবাস সবসময় খাবারেরই কেন? লোভ, লালসা, ঘৃণা, পরচর্চা, ক্রোধ এবং নোংরা চিন্তারও হওয়া উচিত।
পৃথিবীতে সবচেয়ে সুখী সেই যে এটা জেনে গেছে যে অন্যের কাছ থেকে কোনো ধরনের আশা করা বোকামি। যে বিষয়টি আপনাকে দুর্বল করে তা হলো অন্যের মধ্যে নিজের আশ্রয় খোঁজা। আমরা আশ্রয় খুঁজি যাতে কঠিন সময়ে তারা আমাদের কাজে আসে, কিন্তু মজার ব্যাপার হলো কঠিন সময়ে আমরা একাই থাকি। এজন্য নয় যে মানুষ স্বার্থপর, বরং এজন্য যে আমরা তাদের কাছে আশা করে রেখেছি। আশা রাখলে শুধু আল্লাহর কাছে রাখো, তিনি কখনো নিরাশ করবেন না। পৃথিবী খারাপ এটা বলার আগে, কাউকে দোষ দেওয়ার আগে এটা মনে রাখবেন যে আজ সবাই নিজের জন্য আশ্রয় খুঁজছে। তো এমন অবস্থায় কেউ আপনার আশ্রয় কিভাবে হবে? আল্লাহ ছাড়া কারোর উপর অন্ধ বিশ্বাস করবেন না, কারণ লবণ আর চিনির রং একই রকম হয়। বেশি ভাবার চেয়ে বেশি করায় বিশ্বাস রাখুন, আর বেশি করার চেয়ে সঠিক করায় বিশ্বাস রাখুন, আর সঠিক করার জন্য সঠিক চিন্তায় বিশ্বাস রাখুন। যখন ওপরওয়ালা আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন, তখন এটা ভাববেন না যে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে। হতে পারে তিনি আপনার হাত খালি করেছেন আগে থেকে ভালো কিছু দেওয়ার জন্য। জীবন তাদের জন্য সেরা যারা এটি উপভোগ করছে, তাদের জন্য কঠিন যারা এর বিশ্লেষণ করছে, আর তাদের জন্য সবচেয়ে খারাপ যারা জীবনের সমালোচনা করছে। মন ভরে বাঁচুন, মনে কিছু ভরে বাঁচবেন না। এই পৃথিবীতে শান্তিতে বাঁচার একটা রাস্তা যে আমরা আমাদের মনে একটা কবরস্থান বানিয়ে ফেলি, যেখানে আমরা অন্যের ভুল আর ত্রুটিগুলোকে দাফন করে দেব। মুখ একটাই আর কান দুটো, যা ইঙ্গিত দেয় যে শোনো বেশি আর বলো কম। যখন আপনি কথা বলেন তখন কেবল সেটাই পুনরাবৃত্তি করেন যা আপনি আগে থেকেই জানেন, কিন্তু যখন আপনি শোনেন তখন আপনি নতুন কিছু শেখেন। সবচেয়ে ভালো নজর সেটা যা নিজের ত্রুটি দেখতে পায়, কারণ ঘুম তো রোজই ভাঙে, কিন্তু চোখ, বিবেক কখনো কখনো। তাড়াহুড়ো করে করা বিশ্বাস আর বিনা পরিশ্রমে করা আশা, এই দুটোর পরিণাম শুধুই প্রতারণা। সর্বদা তাদের কাছে ঋণী থাকুন যারা আপনার জন্য কখনো নিজের সময়ের দিকে তাকায় না। সর্বদা তাদের প্রতি বিশ্বস্ত থাকুন যারা ব্যস্ত থাকার পরেও আপনার জন্য সময় বের করে। সুখী হওয়ার চক্করে যে সারা জীবন দুঃখী থাকে তার নামই মানুষ। অন্যের ভুল খোঁজার জন্য বুদ্ধি লাগে, কিন্তু নিজের ভুল খোঁজার জন্য কলিজা বা সাহস লাগে। অন্যজন কতটা খারাপ এর আন্দাজ তো সবাই করে নেয়, কিন্তু নিজে কতটা খারাপ এর আন্দাজ কারো হয় না। হেঁটে দেখেছি আমি প্রায়ই নিজের গতির চেয়ে জোরে, কিন্তু সময় আর ভাগ্যের চেয়ে এগিয়ে যেতে পারিনি। যার কাছে আপনজন আছে তারা আপনজনের সাথে ঝগড়া করে, যার আপন কেউ নেই তারা আপনজনের জন্য হাহাকার করে। না কাল আমরা থাকব, না কোনো অভিযোগ থাকবে, শুধু কিছু স্মৃতির রেশ থেকে যাবে। যে মুহূর্তগুলো আছে চলো হেসে কাটিয়ে দিই, না জানি কাল জীবনের কি ফয়সালা হবে। কাউকে দেখানোর জন্য কোনো কাজ করবেন না, কাজ এমনভাবে করুন যেন সবাই দেখতে থাকে। ভালোর পেছনে কেউ যায় না, মন্দের পেছনে সবাই যায়। হারাম জিনিস বিক্রেতা কোথাও যায় না, হালাল দুধ বিক্রেতাকে গলি গলি ঘুরতে হয়। কিছু স্বপ্ন অপূর্ণ থাকাই ভালো, বেঁচে থাকার ইচ্ছা বজায় থাকে। ভালো মানুষের কাছে আর কিছু থাকুক বা না থাকুক, শান্তির ঘুম অবশ্যই থাকে। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু এই মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। কিছু জিনিস না চাইতেই পাওয়া যায়, কেবল কাছে যাওয়ার ফলে। যেমন আগুনের কাছে গেলে উষ্ণতা, পানির কাছে শীতলতা, গোলাপের কাছে সুগন্ধ চাইতে হয় না, কেবল তাদের কাছে যেতে হয়। ঠিক একইভাবে আল্লাহর সান্নিধ্য বাড়ান, তার কাছে যান। সময় সময় নিজেকেও বদলানো উচিত, কারণ প্রতিবার রাস্তা বদলালে সমাধান হয় না। মৌনও তারাই ভাঙে যাদের জোড়া লাগাতে জানা নেই। যে খারাপ সময় সাথ দেয়, ভালো সময় আসলে প্রায়ই তাকেই তাড়িয়ে দেওয়া হয়। দেখেছি আমি প্রায়ই অন্ধ মানুষ চোখের জুতি ফিরে পেলে সবার আগে নিজের লাঠিটা ফেলে দেয়, যে লাঠি তার সব সময় সাথ দিয়েছে। কারো প্রশংসা শোনার জন্য কোনো কাজ করবেন না। যে কখনো শান্তি পায়নি সে হলো বাবা, যে দিনরাত নিজেকে জ্বালিয়েছে সে হলো বাবা। মা যদি খাইয়ে থাকে বাচ্চাদের রুটি, তবে রুটি রোজগার করে যে ঘরে এনেছে সে হলো বাবা। ভালোবাসার আরেক নাম মা হলে ত্যাগের আরেক নাম বাবা। অদ্ভুত তাই না? চোখ পুকুর নয় তবুও ভরে যায়, মন কাঁচ নয় তবুও ভেঙে যায়, আর মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। যদি আল্লাহ আপনার কাছ থেকে সেটা নিয়ে নেন যা হারানোর কল্পনাও আপনি করেননি, তবে অবশ্যই তিনি এমন কিছু দেবেন যা পাওয়ার কথা আপনি কখনো ভাবেননি। জীবনকে যদি বাঁচতে চাও তবে উপার্জনের অভ্যাস করো, তা সে টাকা হোক, ভালোবাসা হোক বা সম্মান হোক, কারণ এখানে ফ্রিতে শুধু ভিক্ষাই পাওয়া যায়। লক্ষ্য সঠিক দিকে হওয়া উচিত। কাজ তো দিনরাত উইপোকাও করে, কিন্তু সে নির্মাণ নয় বিনাশ করে।
স্বপ্ন একটা দেখলে মুশকিল হাজারটা আসবে, কিন্তু সেই দৃশ্যটা বড়ই সুন্দর হবে যখন সফলতা চিৎকার করে উঠবে। সৌভাগ্যবান তারা যারা সময় এবং বুঝ একসঙ্গে পায়, কারণ প্রায়ই সময় বুঝ আসে না, আর যখন বুঝ আসে তখন সময় বালির মতো মুঠি থেকে বেরিয়ে যায়। সত্যিকারের মানুষ হয়তো মিথ্যার খোঁজ জানে না, কিন্তু মিথ্যাবাদী মানুষেরা সত্যের খবর সবসময় রাখে। সহজ সরল আর দুর্বল হয় কিছু মানুষ, যেখানে রাগ করা উচিত সেখানে তারা কেঁদে ফেলে। জ্ঞানী ব্যক্তিরা বলেন যে কোনো ব্যক্তি আপনার কাছে 3টি পরিস্থিতিতেই আসে: ভাব নিয়ে, অভাব নিয়ে অথবা প্রভাব নিয়ে। যদি সে ভাব নিয়ে আসে তবে তাকে ভালোবাসা দিন, অভাব নিয়ে আসে তবে তাকে সাহায্য করুন, আর যদি প্রভাব নিয়ে আসে তবে খুশি হন যে আল্লাহ আপনাকে এতটা ক্ষমতা দিয়েছেন। এই জীবনতামশাই অনেক রং দেখাবে, কখনো কাঁদাবে তো কখনো হাসাবে। যে নীরবে সহ্য করে গেল সে উজ্জ্বল হবে, যে আবেগে ভেসে গেল সে ভেঙে টুকরো হবে। সবসময় এই দামি জিনিসগুলো ব্যবহার করুন: ঠোঁটের জন্য সত্য, কণ্ঠের জন্য প্রার্থনা, চোখের জন্য দয়া, হাতের জন্য দান, হৃদয়ের জন্য প্রেম, চেহারার জন্য হাসি এবং বড় হওয়ার জন্য ক্ষমা। আপনি সবসময় জানেন আপনার কাছে কতটা সম্পদ আছে, কিন্তু আপনি এটা একদমই জানেন না যে আপনার কাছে কতটা সময় আছে। আমি খুশি এদের কারণে, আর আমি দুঃখী ওদের কারণে। মনের অবস্থার জন্য অন্যকে দায়ী করে আমরা আমাদের শক্তি ভুলে যাই। এখন থেকে বলুন, আমি দুঃখী, রাগী বা খুশি সবই আমার নিজের চিন্তার কারণে। কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে, সেখানে না পরিবার থাকবে, না বন্ধু, না আত্মীয়। সেখানে থাকবেন শুধু আপনি আর আপনার সাহস। মনে রাখবেন, জীবন তার সাথেই খেলে যে সেরা খেলোয়াড় হয়। সঠিক করার সাহস তার মধ্যেই থাকে যে ভুল করতে ভয় পায় না। কারো কষ্ট দেখে যদি তোমারও কষ্ট হয়, তবে বুঝে নিও তোমার অন্তরে মনুষ্যত্ব আছে। টাকা দিয়ে শুধু পেট ভরে, মন তো আজও আবেগের কাঙাল। যাদের চোখ অশ্রুতে ভেজা নয়, কি মনে করো তাদের কোনো দুঃখ নেই? তুমি তোড়পে কেঁদে দিয়েছ তো কি হয়েছে? দুঃখ লুকিয়ে হাসা মানুষের সংখ্যাও কম নয়। যখন কাউকে সবসময় হাসতে দেখো, তো জরুরি নয় যে তার কোনো দুঃখ নেই, হতে পারে সে তার দুঃখের সাথে বাঁচা শিখে নিয়েছে। আপনি যতই ভালো হন না কেন, তবু আপনি কারো না কারো গল্পে খারাপ অবশ্যই হবেন, কারণ মানুষ সবসময় নিজের স্বার্থ অনুযায়ী আপনার সম্পর্কে ভাববে। যদি কেউ আপনার মূল্য না বোঝে, তবে হতাশ হবেন না, কারণ ভাঙাড়ির ব্যবসায়ীর হীরের পরখ থাকে না। জীবনে টাকা অনেক কিছু, কিন্তু সব কিছু নয়। কিন্তু যে মানুষ অনেক কিছুকে সব কিছু মনে করে নেয়, তার কাছে শেষে কিছুই থাকে না। মানুষ সেই জিনিসে কম অসুস্থ হয় যা সে খায়, কিন্তু সেই জিনিসে বেশি অসুস্থ হয় যা ভিতর থেকে তাকে কুড়ে কুড়ে খায়। আমরা তাদেরই কাঁদি যারা আমাদের পরোয়া করে। বাবা মা, স্ত্রী, আমরা তাদের জন্য কাঁদি যারা আমাদের পরোয়া করে না, যেমন সন্তান। আর আমরা তাদের পরোয়া করি যারা আমাদের জন্য কখনো কাঁদবে না, যেমন সমাজ। মানুষ বড় হলে শৈশব ভোলে, বিয়ে হলে বাবা মাকে ভোলে, বাচ্চা হলে ভাই বোনকে ভোলে, ধনী হলে গরিবকে ভোলে, আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন ভুলে যাওয়া সব কথা মনে করে কাঁদে। যখন আপনি যুবক তখন বৃদ্ধদের সম্মান করুন, যখন আপনি শক্তিশালী তখন দুর্বলকে সম্মান করুন। বয়স বাড়ার সাথে সাথে এটা অনুভব হতে থাকে যে মা বাবার সব বিষয়ে সঠিক কথা বলতেন। দুটো জিনিসের ওপর নিয়ন্ত্রণ থাকা খুব জরুরি: আয় ঠিক না হলে খরচের ওপর, এবং জ্ঞান ঠিক না হলে শব্দের ওপর। একবার সৃষ্টিকর্তার কাছে কেউ ফরিয়াদ করল, তুমিও অদ্ভুত কাজ করো, কাউকে এত সুন্দর আর কাউকে এত কুৎসিত বানিয়ে দাও, আসলে এমন কেন করো? সবাইকে সুন্দর বানালে তোমার কি ক্ষতি? আসলে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেন তখন তিনি কাউকে পরীক্ষা করেন সৌন্দর্য দিয়ে আর কাউকে অন্যভাবে। কারো সৌন্দর্য বাইরে থেকে যায় আর কারো ভেতরে। একবার এক মানুষ জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করল, আল্লাহর ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? তিনি হেসে বললেন, এই যে পাখি দেখছো না, যা আকাশে উড়ছে, এটা হলো আল্লাহর ভালোবাসা, আর যে পাখি খাঁচায় বন্দী, ওটা হলো তোমার ভালোবাসা। বড় হতে চাইলে সব সময় মর্যাদার মধ্যে থাকুন, কারণ যে কোনো বড় কোম্পানির নামের পেছনে সব সময় লিমিটেড লেখা থাকে। জীবনে কিছু অধ্যায় এমন থাকে যা আজ নয় তো কাল বন্ধ করতেই হয়। তাই যে যেতে চায় তাকে যেতে দিন, জোর করে ধরে তাকে নিজের জীবনে রাখার কী লাভ? যদি আপনি উচ্চতায় পৌঁছাতে চান, তবে আপনাকে সেই সব কথা, সেই সব জিনিসের বোধ থেকে মুক্ত হতে হবে যা আপনাকে নিচের দিকে টানে। অন্যকে দামি করতে গেলে নিজে সস্তা হয়ে যাবেন। তোমার একাকিত্বই তোমাকে মানুষ বানাতে পারে, ভিড় তোমাকে ভেড়া বানিয়ে দেবে।
ক্ষমা সেই ফুলের মতো যা পিষে ফেলার পরেও সুগন্ধ দিতে ভোলে না। ভালোবাসা আর সম্মানের জন্য ঝুঁকে যান, কিন্তু ঝুঁকে সম্মান আর ভালোবাসা চাইবেন না। এই দুমুখ মানুষগুলো না জানি ওপরওয়ালাকে কি মুখ দেখাবে। কিভাবে ফুটবে সম্পর্কের ফুল যদি খুঁজতে থাকবেন একে অপরের ভুল? পরিশ্রম করলে ধন হয়, সবুর করলে কাজ, মিষ্টি বললে পরিচিতি হয়, ইজ্জত করলে নাম। দেওয়া কথা আর কাজে আসা মানুষ, এই দুটো জিনিস কখনো ভুলবেন না। সাথে থাকা জানতে হয়, চলার জন্য তো সবাই প্রস্তুত। ভাঙা মানুষও জুড়ে যায় যদি সামলানো মানুষটা ভালো হয়। নিজের জন্য বাঁচুন, পৃথিবী তো এমনিতেই স্বার্থপর। হারানোর ব্যথা সেই জানে যে নিজের খুব কাছের কাউকে হারিয়েছে। দেখা করতে থাকি সবার সাথে, কোনো না কোনো অজুহাতে। সম্পর্ক মজবুত হয় দুদণ্ড সাথে কাটালে। সম্পর্ক যদি মনের সুতোয় বাঁধা থাকে তবে তা বাধ্যবাধকতায় কখনো দূরে যায় না। ব্যাস পরের মোড়ে শান্তি মিলবে, এই আশায় জীবন কেটে যাচ্ছে। আঘাত খাওয়ার কোনো বয়স হয় না, সব বয়সের নিজস্ব আঘাত থাকে। নিজের পুরো সময় নিজেকে ভালো করতে লাগান, কারণ এখন সম্পর্ক মানুষ দিয়ে নয়, টাকা দিয়ে তৈরি হয়। অন্যের ভালো করা মানুষকে সব সময় কষ্টের সম্মুখীন হতে হয়, কারণ সব সময় ফল দেওয়া গাছকেই পাথরের আঘাত সহ্য করতে হয়। জীবনে কিছু ভুল হয়ে গেলে ঘাবড়াবেন না, কারণ দুধ ফেটে গেলে তারাই ঘাবড়ায় যারা পনির বানাতে জানে না। মানুষ এমন কেন হয় যে যখন তাদের নিজের মতলবের কথা বলতে হয় তখন কত সুন্দর করে কথা বলে, আর যখন মতলব থাকে না তখন ধরনই বদলে ফেলে? কোনো সঠিক মানুষের সাথে এতটাও ভুল করবেন না যে তার প্রতারণার অনুশোচনা সারা জীবন করতে হয়। মানুষের স্বভাবও বড় অদ্ভুত মশাই, সে দৌড়ায়ও তার পেছনে যে তার ছিলই না। দুঃখ তখন হয় যখন আপনি কারোর জন্য নিজেকে বদলে ফেলেন, আর তবুও আপনাকে অবহেলা করা হয়। কখনো কখনো নিজের ভুলও মেনে নেওয়া উচিত, হয়তো কোনো আপনজন দূরে যাওয়া থেকে বেঁচে যায়। অহংকার যাদের কম থাকে তাদের গুরুত্ব বেশি থাকে। নিজের পিঠের শক্তি বাড়ান, কারণ শাবাশি আর ধোঁকা দুটোই পেছন থেকেই পাওয়া যায়। বদনাম তো অনেক হয়েছি এই জমানায়, তুই বল তোর কানে কোন গল্পটা এসেছে। মানুষ ইচ্ছাগুলোকে গুছিয়ে রাখতে রাখতে জীবনটাকে এলোমেলো করে রেখে দেয়। বাহরে মানুষ, ইনকাম ট্যাক্সের 1 বছরের হিসেব দিতে তোর ভয় লাগে? একটু এটা তো ভাব যে আল্লাহ যখন তোর জীবনের পুরো হিসেব নেবে তখন তোর অবস্থা কি হবে। কিছু মানুষের স্বভাবই এমন হয়, যেখানে সম্মান পাওয়া যায় না সেখানেই মুখ মারে। তাদের জন্য বাঁচতে শিখুন যারা আপনার জন্য মরতে প্রস্তুত। ভুল আর ভগবান মানলে তবেই দেখা যায়। সংসার প্রয়োজনের নিয়মে চলে। শীতে যে সূর্যের অপেক্ষা থাকে সেই সূর্যেরই গরমে তিরস্কারও হয়। আপনার মূল্য তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে। পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট তো যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় ওপরের দিকেই নিয়ে যায়। সম্পর্কের গঠন আজ এমন হচ্ছে, বাইরে থেকে সুন্দর সাজসজ্জা আর ভেতরে স্বার্থের ভেজাল। বয়স তল্লাশি নিল তো পকেট থেকে মুহূর্ত উদ্ধার হলো। কিছু কষ্টের ছিল, কিছু ভেজা ছিল, কিছু ভাঙা, ব্যাস কিছু ঠিকঠাক মিলল যা শৈশবের ছিল। প্রায়ই ভাঙা হয় সেই লোকগুলো যারা অন্যকে ভাঙতে দেয় না। আপনার মন ভালো কিনা তা কোনো মানে রাখে না। আজকাল মানুষ চেহারা আর টাকা দেখে। এক মানুষকে ধোঁকা দিয়ে অন্য মানুষকে খুশি করাই হলো সবচেয়ে বড় ধোঁকা। এটা আল্লাহও মাফ করেন না। শীত তো এমন গায়েব হয়ে গেল যেমন প্রয়োজন ফুরলে আত্মীয়রা গায়েব হয়ে যায়। ইচ্ছাগুলোকে মেরে টাকা জমানো বন্ধ করে দাও, না জীবনের ভরসা আছে আর না টাকার। পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ সে যার কাছে হাসি খুশি পরিবার আর সন্তুষ্ট মন আছে। রাস্তা কোথায় শেষ হয় জীবনের সফরে? গন্তব্য তো সেটাই যেখানে ইচ্ছা থেমে যায়। না গল্পে আছে না কিস্তিতে আছে। জীবনের সৌন্দর্য তো ব্যাস কিছু সত্যিকারের সম্পর্কে আছে। সবাই হিংসে করে আমার বিখ্যাত হওয়া নিয়ে। গুনাহ কি নিজের পায়ে দাঁড়ানো? না জানি কত না বলা কথা সাথে নিয়ে যাব। মানুষ মিথ্যেই বলে যে খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। যে কোনো সম্পর্ক একজনের মালিকানায় নয়, দুজনের অংশীদারিত্বে চলে। যখন ধনী গরিবকে লোঠে তখন তাকে ব্যবসা বলে, যখন গরিব ঘুরে দাঁড়ায় তখন তাকে হিংসা বলে। জানি না আমার ভাগ্য খারাপ নাকি আমি তো সবার হয়ে গেলাম, কিন্তু আমার কেউ হলো না। একাকিত্বের মধ্য দিয়ে সেই যায় যে জীবনে সঠিক নির্ণয়গুলো বেছে নেয়। জীবন বদলানোর জন্য লড়তে হয়, আর সহজ করার জন্য বুঝতে হয়। এসো জীবনে একটু একাকিত্ব পরীক্ষা করি। টাকা শেষ হয়ে গেছে, আত্মীয়দের মধ্যে এই খবর ছড়াই। অহংকার কখনো এটা অনুভব করতে দেয় না যে আমরা ভুল। অহংকারী ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ আর অন্যকে ভুল মনে করে। এই মন্দ থেকে বাঁচা উচিত।
সীমাহীন সীমা পার করেছিলাম আমরা কখনো কারুর জন্য, আজ সেই শিখিয়ে দিল সীমার মধ্যে থাকা। জীবনে যারা সাথে থেকে ছলনা করে, ধোঁকা দেয়, গীবত করে, কথা ভুলভালে কারো সামনে উপস্থাপন করে, তাদের সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো। যে কোনো মানুষের ব্যক্তিত্ব তখনই ফুটে ওঠে যখন সে আপনজনের কাছ থেকে আঘাত পায়। সবাই হাত ধুয়েই যাচ্ছে সাহেব, একটু মনটাও ধুয়ে নিন, কারণ ঘৃণাও তো অসুখের মতো ছড়াচ্ছে। এখন এমন হচ্ছে সম্পর্কের বিস্তার, যার দ্বারা যত কাজ তার সাথে তত প্রেম। মানুষ কথা দেয় যে সারা জীবন সাথে থাকবে, কিন্তু এটা বলে না যে ভালোবাসার সাথে নাকি স্মৃতির সাথে। চাওয়ার মানুষ তো অনেক পাওয়া যায়, কিন্তু পরোয়া করার মতো সবাই হয় না। কথা যা বলা হয় না তা কোথাও যায় না। সবার পছন্দ মতো নই আমরা, করোয়া অবশ্যই, কিন্তু দুমুখও নই আমরা। মহান হওয়ার ইচ্ছে তো সবারই আছে, কিন্তু আগে মানুষ হওয়াটা মানুষ প্রায়ই ভুলে যায়। প্রায়ই সেই লোকেরা আমাদের ভুলে যায় যার জন্য আমরা পুরো পৃথিবীকে ভুলে যাই। বিশ্বাস করো না, এখানে পলকের সাক্ষাতে প্রয়োজন না থাকলে মানুষ বছরের সম্পর্ক ভুলে যায়। যারা মনের সাথে যুক্ত থাকে তারা প্রায়ই মনে পড়ে। ভোলা বা ভুলিয়ে দেওয়া তো কেবল মনের ভুল। একটা পর্যায়ে জীবনে এমনও আসে, কি ভুলতে হবে বাস এটাই মনে থেকে যায়। জীবনে দুটো জিনিস ভোলা খুব কঠিন, প্রথমত ক্ষত আর দ্বিতীয়ত কারো প্রতি মায়া। জীবনে খুশি থাকতে হলে আগে তাদের ভুলতে হবে যারা আপনাকে ভুলে গেছে। সময় ভালো হোক বা খারাপ, কেটে তো যাই, কিন্তু কথা আর মানুষ সব সময় মনে থাকে। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস আর সবচেয়ে বেশি আশা। পৃথিবীর সবচেয়ে পবিত্র গাছ হলো বিশ্বাসের, যা মাটিতে নয় মনে জন্মায়। না জানি কোন কথায় মানুষের এত গর্ব যে শেষ যাত্রাতেও অন্যের ওপর নির্ভরশীল। খুশির জন্য কাজ করলে খুশি পাওয়া যাবে না, কিন্তু খুশি হয়ে কাজ করলে খুশি অবশ্যই পাওয়া যাবে। সঠিক সময়ে খাওয়া তেতো ঢোক প্রায়ই জীবনকে মিষ্টি করে দেয়। যাদের নজরে আপনি ভালো, তাদের নজরে আপনি ভালোই থাকবেন। যাদের নজরে আপনি খারাপ, তাদের নজরে আপনি কখনো ভালো হতে পারবেন না। পরিস্থিতি স্বভাব বদলে দেয়। মানুষ তো কালও ওটাই ছিল, আজও ওটাই আছে। যে ব্যক্তি অল্পতেই খুশি থাকে, সবচেয়ে বেশি খুশি তার কাছেই থাকে। নীরবতা প্রায়ই সম্পর্ক ভেঙে দেয়। কথা বলে নিন বা ঝগড়া করে নিন। চোখ থেকে ঝরা জল আর নজর থেকে পড়া মানুষ কখনো ফিরে আসে না। জীবনের সফরে ব্যাস এতটাই শিক্ষা পেয়েছি যে আশ্রয় খুব কম মানুষই দেয়, ধাক্কা দেওয়ার জন্য সবাই তৈরি বসে আছে। জীবনে যদি কাউকে ভালো লাগে তবে শুধু তাকে চাইবেন, ভালোবাসবেন না, কারণ ভালোবাসা শেষ হয়ে যায় আর চাওয়া কখনো শেষ হয় না। কিছু মানুষ প্রায়ই বলে বেঁচে থাকলে দেখা হবে, কিন্তু এক বন্ধু কি দারুণ বলল, দেখা করতে থাকলে বেঁচে থাকব। পাওয়া তো অনেক কিছু যায় জীবনে, কিন্তু আমরা হিসেব দাঁড় করি যা পাওয়া যায়নি। ভালো হতে চাইলে নিজের মা বাবা আর আল্লাহর নজরে ভালো হও। দুনিয়ার লোকের কি, তারা তো আপনার উন্নতিতেও জ্বলবে আর ব্যর্থতাতেও হাসবে। কোনো বিপদই বড় হয় না, সেটা আমাদের বড় তখন মনে হয় যখন এটা বলার কেউ থাকে না, চিন্তা করিস না, আমি আছি না। যেই করেছে ভালোবাসার চাকরি, বেতনে সে ব্যথাই পেয়েছে। দেখানোর ভালোবাসা তো জামানার আছে আমাদের সাথে, কিন্তু এই মন তো সেখানে বিক্রি হবে যেখানে আবেগের কদর হবে। সময়কে জিজ্ঞেস করে বলো তো, ক্ষত কি আসলেই শুকিয়ে যায়? বইতে পড়েছিলাম মানুষ আগে পশু ছিল, খবরের কাগজ পড়ে অনুভব হলো মানুষ আজও পশুই আছে। সম্পর্ক যাই হোক, যদি দুঃখে সাথ না দেয় তবে সুখে সেই সম্পর্কের কোনো মানেই নেই। যে সম্পর্কে স্বার্থ থাকে তা বেশি দিন টেকে না, যে সম্পর্কে প্রেম থাকে তা সব সময় অটুট থাকে। সম্পদ দিয়ে শুধু সুবিধা পাওয়া যায়, সুখ নয়। সুখ পাওয়া যায় পারস্পরিক ভালোবাসা আর আপনজনের সঙ্গ থেকে। যদি শুধু সুবিধা দিয়ে সুখ পাওয়া যেত তবে ধনী মানুষদের কখনো দুঃখ হতো না। সবাই নিজের মতলবের হয়, প্রয়োজন মিটলে পর হয়ে যায়। সম্পর্ক যাই হোক, মন থেকে পালন করা উচিত। কেউ আপনার নীরবতাও বুঝবে কখনো, এমনটা ভাবা বেকার। মানুষ তখনই বোঝে যখন আপনি কাউকে বলা ছেড়ে দেন। কেউ আমাকে বলল বদলে গেছো তুমি, আর আমিও বলে দিলাম এখনও তোমাকে বুঝে উঠতে পারিনি আমি। জীবনে কিছু সম্পর্ক এমন হয় যা আমরা চাইলেও কখনো পালন করতে পারি না, কিন্তু আমাদের চোখের জল দিয়ে তা পালন হতে থাকে। সন্দেহ সেখানে রাখো যেখানে সন্দেহের অবকাশ আছে। ভুল বোঝাবুঝিতে বাঁচা মানে নিজের সম্পর্ক শেষ করা। এখন যখন পরিস্থিতি বদলে গেছে, সম্পর্কের গুরুত্ব বুঝুন আর বিশ্বাস রাখুন। কিছু মানুষ দেখানোর জন্য সাথে থাকে, কঠিন সময় তাদের সত্য সামনে চলেই আসে। প্রায়ই নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে সবাই সব ভুলে যায়। সময় আসলে এই স্বপ্ন আর সম্পর্ক আমাদের আসল ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে।
মানুষ সব সময় কষ্টে থাকলেই কিছু শেখে, খুশিতে তো সে পুরনো শিক্ষাও ভুলে যায়। যত কম আপনি অন্য জিনিসের পরোয়া করবেন, ততই আপনি খুশি থাকবেন। যতই ভালো কাজ করুন না কেন, প্রশংসা সবসময় সমস্যানেই হয়। বুদ্ধিমানরা ভালো করেই জানে কখন বোকার মতো দেখতে হতে হয়। ব্যবসা হোক বা ব্যবহার, তাদের সাথেই রাখুন যাদের জানের চেয়ে জবানের দাম বেশি। আগে ভয় ছিল হারিয়ে ফেলার, এখন দোয়া করি যেন সামনাসামনি না হয়। মায়া যেমনই হোক, শেষে দুঃখের কারণ হয়। আমার ছাড়া বাঁচতে পারবে না, এটা বলার অধিকার শুধু টাকার আছে। গ্রাম বদলে শহর হচ্ছে, আর মানুষ বদলে বিষ হচ্ছে। অধিকাংশ মানুষ আপনার চেয়ে আপনার অবস্থানের সাথে বেশি হাত মেলায়। এটা তো সত্য। আল্লাহ শুধু মেলানোর কাজ করেন, সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বা দূরত্ব বাড়ানোর কাজ ব্যক্তি নিজেই করে। সুখ আর দুঃখ নিজের ভাগ্য থেকে পাওয়া যায়। ধনী বা গরিবের সাথে এর কোনো লেনদেন নেই। কাঁদার লোক প্রাসাদেও কাঁদে, আর ভাগ্যে সুখ থাকলে কুঁড়ে ঘরেও হাসি প্রতিধ্বনিত হয়। প্রতারণার বিশেষত্ব এটাই যে এটা বিশ্বাসের সাথে বিনামূল্যে পাওয়া যায়। টাকার দিক থেকে দুর্বল মানুষকে সবচেয়ে বেশি মার নিজের ঘরের ভেতরেই সহ্য করতে হয়। ব্যক্তিত্বে জৌলুস আপনার কাপড় থেকে নয়, আপনার চরিত্র থেকে আসে। যাদের আপনার কষ্টের অনুভূতি নেই, তাদের কাছে অভিযোগ করা বেকার। যে সম্পর্ক আমাদের শক্তি হয়, প্রায়ই সেটাই আমাদের দুর্বলতাও হয়। সম্পর্ক রক্তের হোক বা অনুভূতির, এতে জেদ আসা উচিত নয়, নইলে জেদ জিতে যায় আর সম্পর্ক হেরে যায়। উঁকি দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা নিজের বিবেক, আর থাকার জন্য নিজের যোগ্যতার চেয়ে ভালো কিছু নেই। আমরা চেহারায় সুন্দর নই, কিন্তু মনের দিক থেকে পরিষ্কার। তাই তো আমরা খুব কম মানুষের স্পেশাল। প্রতি রাতে ইচ্ছে করে দরজা খোলা রাখি, হয়তো কোনো লুটেরা আমার দুঃখটাও লুট করে নেবে। সুখ দুঃখ জীবনের বাগানের দুটি চারা, আর মানুষ স্বয়ং তার মালি। জীবন হলো লুকোচুরির খেলা। বাধ্যবাধকতা লুকিয়ে আছে প্রতিটা কাজের পেছনে, স্বার্থ লুকিয়ে আছে প্রতিটা সালামের পেছনে। অবুঝ তারা যারা মা বাবার অপমান করে। মা বাবা তো সেই রত্ন যাদের আল্লাহও সম্মান দিয়েছেন। সেই ভালোবাসা বিশেষ হয় না যা আপনি খোঁজেন, কিন্তু সেই ভালোবাসা বিশেষ হয়ে ওঠে যা আপনাকে খোঁজে। অন্যকে নিচু নজরে সেই দেখে যার নিজের উচ্চতার ওপর বিশ্বাস নেই। আজকাল সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মনে ভালোবাসা, মাথায় সহ্য শক্তি আর পকেটে অনেক টাকা থাকা খুব জরুরি। ভরসা করার সময় হুঁশিয়ার থাকবেন, কারণ ফিটকিরি আর মিশ্রি দেখতে একই রকম লাগে। মানুষ বলে পাগলের কোনো বিশ্বাস নেই। কেউ এটা ভাবে না যে বিশ্বাসই তাকে পাগল করে দিয়েছে। না হতিয়ারে পাওয়া যায়, না অধিকারে পাওয়া যায়। মানুষের মনে জায়গা আপনার ব্যবহারে পাওয়া যায়। খুঁজিস না আমার চরিত্র দুনিয়ার ভিড়ে হে বন্ধু, বিশ্বস্ত তো সবসময় একাই পাওয়া যায়। খুঁজে তো নিতাম ওই বন্ধুদের আমরাও শহরে, ভিড় অতটাও ছিল না সাহেব, কিন্তু থামিয়ে দিলাম খোঁজ আমরা, কারণ তারা হারিয়ে যায়নি, বদলে গিয়েছিল। যেদিন আপনি এটা পরোয়া করা ছেড়ে দিলেন যে মানুষ আপনার ব্যাপারে কি ভাবে, বুঝুন সেই দিন থেকে আপনি জীবন উপভোগ করা শুরু করে দিলেন। যারা মনে জায়গা করে নেয় তাদের সামলে রাখুন, আর যারা মন থেকে নেমে যায় তাদের থেকে সাবধানে থাকুন। অপমানের জবাব এত সম্মানের সাথে দিন যে সামনের জনই লজ্জিত হয়ে যায়। আমাদের সমস্যার সমাধান শুধু আমাদের কাছেই আছে, অন্যের কাছে কেবল পরামর্শ থাকে। নির্বাক হয়ে যাই যখন দেখি দুমুঠো ভাতের জন্য এত পরিশ্রম, আর আমরা আছি লবণ বেশি হয়েছে বলে থালা ঠেলে দিই। যখন মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি দুনিয়া পেয়ে যায়, তখন সে মানুষের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। কিছু জলের ফোঁটা না জানি কবে থেকে আটকে আছে চোখের পাতায়, না কিছু বলে, না গড়িয়ে পড়ে। বিশ্বাস করো না এখানে পলকের সাক্ষাতে। প্রয়োজন না থাকলে মানুষ এখানে বছরের সম্পর্ক ভুলে যায়। খুব শখ ছিল আমার সবাইকে খুশি রাখার। হুঁশ তখন এলো যখন নিজেকে প্রয়োজনের সময় একা পেলাম। জীবন খুব সুন্দর, একে আরও সুন্দরময় করে তোলো। মন এমন রাখো যেন কারো খারাপ না লাগে, দিল এমন রাখো যেন কাউকে দুঃখী না করে, স্পর্শ এমন রাখো যেন কারো ব্যথা না লাগে, আর সম্পর্ক এমন রাখো যেন তার শেষ না হয়। যারা কোনো সত্যিকারের মানুষের মন ভেঙে কোনো তৃতীয় ব্যক্তির কাছে সুখ খুঁজতে যায়, তারা প্রায়ই ধোঁকা খায়। মানুষ নিন্দা করুক আর আপনি দুঃখী হয়ে যান, মানুষ প্রশংসা করুক আর আপনি খুশি হয়ে যান। মানে আপনার সুখ দুঃখের চাবি মানুষের হাতে। চেষ্টা করুন এই চাবি যেন আপনার হাতেই থাকে। যদি কোনো পরিস্থিতির জন্য আপনার কাছে সঠিক শব্দ না থাকে, তবে শুধু একটু হেসে দিন। শব্দ গুলিয়ে দিতে পারে, কিন্তু হাসি সবসময় কাজ করে যায়। যখন পানি নোংরা হয় তখন তা নাড়ানো হয় না, বরং তাকে শান্ত ছেড়ে দেওয়া হয়, যাতে ময়লা নিজে থেকেই নিচে বসে যায়। ঠিক একইভাবে জীবনে সমস্যা আসলে অস্থির না হয়ে শান্ত থেকে চিন্তা করুন, সমাধান অবশ্যই মিলবে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং কমেন্টে সুবাহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখুন এবং সব সময় হাসতে থাকুন। ধন্যবাদ।